নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে একটা কমন প্রশ্নের উত্তর দিই যে রোবোটিক নি রিপ্লেসমেন্ট করতে গেলে কি পেশেন্ট কি অনেক কি ব্লাড লস হয় বা রক্তক্ষরণ হয়, কোনো রকম কন্টামিনেশনের কোনো ঝুঁকি থাকে? তাহলে এক এক করে আসুন এই প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমরা পেশেন্টকে যখন অপারেশন করি, রোবোটিকের টাইমটা খুবই কম, কারণ রোবোটিক সব কিছু অ্যালাইনমেন্ট কম্পিউটারে ক্যালকুলেট করে ফেলে। আমাদের জাস্ট রোবোটিক আর্মটাতে আমরা সকাট দিয়ে পেশেন্টের বোনটা শেপ করে দিই এবং কম্পোনেন্টটা বসিয়ে দিই। পুরো অপারেশনটা একটা টুর্নিকেট বলে একটা জিনিসে হয়, যেখানে রক্তক্ষরণটা খুবই কম হয়। যেহেতু প্রসেসটা খুব কুইক, সেই জন্য রক্তক্ষরণটা এখানে মিনিমাম হয়, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, পেশেন্টকে আমরা যখন অপারেশনের জন্য নিচ্ছি, তখন আমরা ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট সব কিছুই করে নিচ্ছি, যাতে পেশেন্ট কোনো ইনফেকশন কোথাও আছে কিনা সেটুকু আমরা দেখে নিই। আর যদি থাকে, তো আমরা প্রায়র অ্যান্টিবায়োটিক দিয়ে সেটা অপটিমাইজ করে পেশেন্টকে অপারেশনটা করা হয় অ্যান্টিবায়োটিক দিয়ে, যাতে পেশেন্টের পোস্ট অপারেটিভ পিরিয়ডে কোনো ইনফেকশন হওয়ার চান্স যদি না থাকে। তো বলা যেতে পারে দুটোই জিনিস, যে একটা হচ্ছে রক্তক্ষরণ, সেকেন্ড হচ্ছে যে ইনফেকশনের রিস্কটা, এখানে সংক্রমণের রিস্কটা খুবই কম থাকে। এবং দেখা যায় যে যেহেতু আমরা টুনিকেট ইউজ করছি, যে ব্লাডের রিকোয়ারমেন্ট বা ব্লাড ট্রান্সফিউশনের রিকোয়ারমেন্টটা আমরা খুবই কম রাখি, মিনিমাম রাখি, প্রায় রাখি না বলতে গেলে ভালো হয়। এই তিনটে জিনিসের জন্য পেশেন্ট দেখা যায় যে ব্লাড লস বা অ্যানিমিয়া বা হচ্ছে ইনফেকশন চান্সটা খুবই কম থাকে। আমরা ভালো অ্যান্টিবায়োটিক্স ইউজ করি পেশেন্ট যাতে অসুবিধা যাতে না হয়। এইসব ফ্যাক্টরসগুলো টেকেন টুগেদার পেশেন্টের রিস্কগুলো অনেকটাই কম থাকে। বিশেষ করে আমাদের বয়স্ক পেশেন্ট প্রায় অ্যানিমিয়ায় ভোগেন, তো তাদের জন্য আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে রাখি। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে নিশ্চয়ই, আপনারা চ্যানেলের হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যোগাযোগ করুন, তারা আপনাদের হেল্প করার চেষ্টা করে। তো আপনি এখানে ফোন টোনগুলো করুন, যোগাযোগগুলো করুন, আমরা আপনাকে 100% হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।